কলকাতার এক ব্যবসায়ীকে গলা কেটে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদায়। শুক্রবার সকালে মালদা শহরের গৌড় সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অর্ণব সেন ওরফে পল্টুর রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই কলকাতার যাদবপুরের বাড়ি থেকে মালদার বাড়িতে ফিরেছিলেন অর্ণববাবু। শুক্রবার সকালে ৩তলা বাড়ির একতলার ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল। নিহতের হাতে রাখি পরানো অবস্থায় থাকায় সকালেই খুনের ঘটনা ঘটতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। অর্ণববাবু অবিবাহিত ছিলেন এবং যাদবপুরে হলুদের ব্যবসা করতেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। আমি সৌম্যর কাছে একটু বিষয় নিয়ে জানতে চাবো যে এখনো পর্যন্ত পুলিশ কি এটা নিয়ে শনাক্ত করেছে বা তারা কি ধারণা করছে, যে প্রাথমিক অনুমান তাদের কি, যে কি ঘটনা ঘটতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? দেখো, বিষয়টা যেটা বলে রাখি, এই যে মালদার বাসিন্দা অর্ণব সেন, তিনি কিন্তু ব্যবসায়ী এবং কলকাতায় তার ব্যবসা যাদবপুরে। এখন সেই যে বিষয়টা, তার যে হলুদের ব্যবসা এবং বেশ প্রভাব প্রতিপত্তি রয়েছে তার, সেই জায়গায় গতকালই তিনি বাড়িতে ফিরেছিলেন। তারপর আজ সকালে তার একতলার ঘর থেকে দেহ উদ্ধার হয় এবং বাড়ির যে জিনিসপত্র, ঘরের সেই জিনিসপত্র কিন্তু লণ্ডভণ্ড ছিল। এখন দেখার বিষয় এটা যে সেই সময় কি কেউ চুরি বা ডাকাতির উদ্দেশ্যে সেখানে গিয়ে অর্ণববাবু বাধাপ্রাপ্ত তাদের করাতে তাকে খুন হতে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি যেহেতু তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী সেক্ষেত্রে ব্যবসা থেকে বা অন্য কোনো কারণে কারোর সঙ্গে শত্রুতা ছিল। এই সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশ এই সমস্ত দিক খতিয়ে দেখছে। সাথে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসারও, প্রাথমিক রিপোর্ট আসারও অপেক্ষা করা হচ্ছে এবং পুলিশ যেটা আশাবাদী যে খুব দ্রুত এই বিষয়ের কিনারা করে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ সৌম্যজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। সুমিত, তুমি কবিতা লিখো। ধরো। ভাইকে মারা হলো কেন আমরা সঠিক জানি না কি এই মুহূর্তে। আমরা এসে দেখছি যে ও সোফার মধ্যে শুয়ে আছে, হ্যাঁ, এবং গলাটা কাটা পড়ে আছে, আর গোটা ঘরই তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু ওনার হাতে দেখলাম রাখিও পরে রয়েছে। সকালে রাখি পড়েছেন এবং একটা চায়ের কাপও আছে, ইন্ডাস্ট্রিয়াল চা গরম হচ্ছেন। এই মুহূর্তে তো আমাদের সন্দেহ হচ্ছে না, এবং সঠিক তদন্ত না করলে আমরা বলতে কারোর সঙ্গে শত্রুতাও ছিল না। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন জানিয়েছেন, প্রশাসন এসেছেন, ওনারা তদন্ত করছেন, অলরেডি সব কিছু বয়ান নিলেন, যা যা দরকার সবটাই দেওয়া হয়েছে ওনাদেরকে। ঘটনাটা কি শুনতে পেলেন? আমি জানি না, আমি জাস্ট এইমাত্র আসলাম, ফোনে খবর পেয়ে এইমাত্র আসলাম। কে বা কারা মেরেছে, কোনো কি শত্রুতা ছিল? বোঝা যাচ্ছে না, এখনো কেউ বোঝাই যাচ্ছে না, কিছুই জানতে। ওর তো কোনো শত্রু হতেই পারে না। বাড়িতে কি একাই থাকতো? একাই থাকতো এবং সে বিয়েও করেনি। কি নাম তার? পল্টু সেন। এবার বয়স কত হবে? বয়স 55, 50-র উপরেই হবে। কি দিয়ে মেরেছে, কি অনুমান করছেন? আমি তো দেখতে পারলাম না দাদা, একদম মনে হচ্ছে চাকু দিয়ে গলা কেটে দিয়েছে একদম। করে যে মানে মার্ডার করে গেছে তাকে বের করানো হোক, পুলিশের কাছে আমরা আবেদন করছি। তারা শিগগিরই যেন তাকে শাস্তি পাওয়া হোক, তার জন্য আমরা সবাই গোটা পাড়ার লোককে বলবো যে খুনিকে বের করে তার শাস্তি দেওয়া হোক। আতঙ্কে মানে ভীষণ আতঙ্ক। এখন আমরা পাড়াতে বেরাবো কি করে সেটাই আমরা বুঝতে পারছি না, এত আতঙ্কে আমরা পড়ে আছি। এর আগে এই লোকটা এত ভালো মানুষ ছিল, কোনো পার্টি ছিল না, পার্টিগত ব্যাপার কিছু ছিল না, ও নিজে খেত, নিজে পড়তো। ওই গলাতে এরকম কাটা দাগ, ওই কাটা দাগটাই দেখছি যে না, ও মৃত্যু মারা গেছে। না, আমরা কোনো শব্দই পাইনি পাড়াতে, আমরা সবাই নিজের কাজে ব্যস্ত ছিলাম।